আমি দ্রুত একবার সায়নদীপ মিত্র এই মুহূর্তে সেখানে বুথের মধ্যে এত লোক কেন এই প্রশ্ন তুলে সিআরপিএফ এর সঙ্গে তর্কে জড়াচ্ছেন আমি একটা শুনতে চাইব। मेरा जिम्मेदारी है, इलेक्शन कमीशन की सीआरपीएफ का जिम्मेदारी है। व्हाट इज दिस गोइंग ऑन? इतना लोग अंदर क्यों है? आप क्या कर रहे हैं इस गेट में? इस गेट से जाना नहीं चाहिए। ये दोनों बूथ के लिए है। ये आपका नाम बताइए, ये क्यों हो रहा है? ये क्यों हो रहा है? वो किस जगह में तो अलाउड नहीं है? जाके अब जो अंदर है सबको बाहर निकालिए, सबको बाहर निकालिए। আমার সহকর্মী ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছে। ময়ূক, আমি প্রথমেই জানতে চাইবো সেটা হচ্ছে যে এই কি নিয়ে বিবাদ? সায়নদীপ এত উত্তেজিত কেন? কি হয়েছে? কি অভিযোগ তার? সুমনদা, এটা বরানগর বিধানসভা কেন্দ্রের ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ। সেখানে আজকে সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল। সায়নদীপ মিত্র সিপিআইএম ক্যান্ডিডেট, তিনি যেটা অভিযোগ করছেন যে কলেজের মেন গেট বন্ধ, পাশে একটা ছোট গেট, সেখান থেকে লোকজন যাতায়াত করছে, সব ঠিক আছে, কেন্দ্রীয় বাহিনীর অসংখ্য জওয়ানও আছেন, অথচ কলেজের চত্বরে প্রচুর লোক চেয়ার নিয়ে বসে রয়েছেন যারা ভোটারদেরকে ডিরেকশন বলে দিচ্ছেন বিভিন্নভাবে, এবং এটা ভোটারদের প্রভাবিত করা। এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও কি করে এই ঘটনা ঘটছে সেই প্রশ্নই কিন্তু সায়নদীপ মিত্র তুলেছেন। পরবর্তী ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্স এসে যারা ওখানে বসেছিলেন সুমনদা, তাদেরকে ওখান থেকে ডিসপার্স করে দিয়েছে। তৃণমূলকে তাড়া করছে আইএসএফ। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গে অবাক হবেন না, এই মুহূর্তে সে ছবিও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হারোয়ার ছবি, যেখানে আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের তাড়া করছেন। নজিরবিহীন এটাও। ভিডিও কর। এই সে মোস্তানগিরি করছে, মোস্তানগিরি করছে, এই সে মোস্তানি করছে, মোস্তানিগিরি করছে, এসে মোস্তানিগিরি করছে। সমীরণ পাল টেলিফোন লাইনে আছে, একটু শুনে নেবো কি ব্যাপার। এও তো এক ধরনের নজিরবিহীন ছবি, যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আরাবুল ইসলামও করছিলেন যে শাসক দল এজেন্ট বসতে দিচ্ছে না, আর এখানে আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের তাড়া করছেন। একেবারে সুমনদা, যে শাসন থানা এলাকা, যেখানে আগে দেখা যেত বাম আমলের সিপিএম এর দাপট, বিগত নির্বাচনে তৃণমূলের দাপট দেখা যায়, আজকে তৃণমূল দাপট দেখাতে গিয়ে রীতিমতো তারা খেয়েছে আইএসএফ সমর্থকদের কাছে। যে ঘটনা ঘটেছে হারোয়া বিধানসভার দাসপুর গ্রাম পঞ্চায়েতের কামিগাছি গ্রাম, সেখানে সকালবেলা গ্রামের মধ্যে ঢুকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদেরকে হুমকি দিচ্ছিল তারা যেন ভোট দিতে না যায়। সেই সময় আইএসএফ সমর্থকরা খবর পায়, তারপরে তারা সংঘবদ্ধ হয়ে তৃণমূল সমর্থকদের তাড়া করে, রীতিমতো ধাওয়া করে তাদেরকে গ্রাম ছাড়া করে। তৃণমূলের বক্তব্য, দাসপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল সদস্য জানিয়েছেন যে তারা কোনো ধরনের ভয় ভীতি দেখাননি ভোটারদেরকে। আইএসএফ অহেতুক অভিযোগ করছে, কিন্তু আইএসএফ এর তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে দাসপুর গ্রাম পঞ্চায়েত এই এলাকায় যেখানে আইএসএফ সমর্থকদের বসবাস রয়েছে, তারা যাতে ভোট দিতে না পারে সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রীতিমতো গ্রামে ঢুকে তাণ্ডব চালিয়েছে, ভোটারদের ভয় দেখিয়েছে। সেটা তারা জানতে পেরে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। শাসনে যে ছবিটা সচরাচর দেখা যায়, যে শাসকের দাপট, আজকে একেবারে উল্টো ছবি দেখা গেল, যেখানে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা যারা ভয় দেখাতে গেছিল ভোটারদেরকে, তাদেরকে ধাওয়া করলো আইএসএফ সমর্থকরা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। সুমনদা, একদম ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।